অন্নপূর্ণা যোজনায় অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। এখন সবথেকে বড় বিষয় যে এই অন্নপূর্ণা যোজনায় কোন কোন ডকুমেন্ট অনলাইনে আপনাদেরকে দিতে হবে আর কোন কোন ডকুমেন্ট দিতে হবে না। দেখুন, আবেদনের আগে যদি আপনারা এই সমস্ত ডকুমেন্টের লিস্ট সম্বন্ধে জেনে রাখেন এবং কোন ডকুমেন্টগুলোকে কিভাবে তৈরি করবেন সেগুলো যদি জেনে রাখেন, তাহলে আবেদন করতে আপনাদের কিন্তু খুবই সুবিধা হবে। এবং কোন কোন ডকুমেন্টগুলো না দিলেও চলবে সেটা আপনাদেরকে জানাবো, এবং কোন ডকুমেন্টটা যদি না দেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে, আপনার ফর্মটা বাতিল হয়ে যেতে পারে, সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো। এবং কোন ডকুমেন্ট না দিলে আবেদন একদমই হবে না, করতে পারবেন না, সেটাও কিন্তু জানাবো। চলুন, প্রথমে অন্নপূর্ণা যোজনায় আপনি অনলাইনে আবেদন করতে চাইছেন, তো কার কার ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, তারপরে কিভাবে ডকুমেন্টগুলোকে অনলাইনে রেডি করবেন সেটা জানাবো। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই যে কার কার ডকুমেন্ট লাগবে। দেখুন, প্রথমেই অফলাইন ফর্ম তো আপনাদেরকে এর আগে ফিল আপ করা দেখিয়েছি। অনলাইনে কিভাবে করবেন এই নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে রেখেছি। চলুন, প্রথমে কী কী ডকুমেন্ট লাগবে প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই। পরিবারের যিনি প্রধান, যাকে পরিবারের প্রধান করছেন, মানে হেড অফ দ্য ফ্যামিলি করছেন, তার আধার কার্ড, তার ভোটার কার্ড, এবং তার যদি প্যান কার্ড থাকে প্যান কার্ড, এবং রেশন কার্ডের নাম্বারটা কিন্তু লাগবে। এই চারটে ডকুমেন্ট মাস্ট। এখানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে তথ্যগুলো কারোরই দিতে হচ্ছে না। কেন দিতে হচ্ছে না সেটা ভিডিও শেষে জানাবো। তার আগে জেনে নিন যে কোন কোন ডকুমেন্টগুলো কিভাবে দেবেন। দেখুন, প্রথমত পরিবারের যিনি প্রধান, যাকে হেড করছেন, তার আধার কার্ডের ছবি তুলবেন। তো ফ্রন্ট পেজ এবং ব্যাক সাইডের পেজ, মানে যে ডকুমেন্টটা আধার কার্ডের দুদিকের কিন্তু ছবি তুলে নেবেন, নিয়ে যে কোনো একটা ছবিতে আপনারা মার্চ করে দেবেন। মানে ওই দুটো সামনের, ধরুন সামনের ছবি আর পিছনের ছবি, এই দুটোকে একটা ছবিতে করে দিয়ে আপনারা কি করবেন, ওইটাকে 50 থেকে 200 কেবির মধ্যে ট্রান্সফার করে নেবেন। মানে জেপিজি বলুন, পিডিএফ বলুন, জেপিইজি ফরম্যাট বলুন, বা পিএনজি বলুন, এই সমস্ত ফরম্যাটে করে নেবেন, ছবি করে নেবেন। কিভাবে করবেন সেটা ভিডিও শেষে দেখাবো, চিন্তা করবেন না। তো আধার কার্ড হলো, একইভাবে পরিবারের প্রধানের ভোটার কার্ড, এই দুটো কিন্তু অনলাইনে আপনাদেরকে আপলোড করতে হবে। আপলোড যদি না করেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না। আর এগুলো যদি ভুলভাল আপলোড করেন তাহলে কিন্তু আপনার যে আবেদনটা সেটা বাতিল হয়ে যেতে পারে, সেটা রিজেক্ট হয়ে যেতে পারে। এইবারে পরিবারের ধরুন প্রথম সদস্য, অর্থাৎ যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করছেন, বা আপনি পরিবারের ধরুন অন্য কোনো, আপনার পরিবারে কোনো ছেলে রয়েছে, তাকে সদস্য একে রাখছেন, তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু ভোটার কার্ড এবং আধার কার্ড, এই দুটো ডকুমেন্টের ওই রকম একইভাবে ছবি তুলে নেবেন। তারপর সেটাকে সামনের ছবি পিছনের ছবি তুলে একটা ছবিতে করে নেবেন, ফ্রন্টের একটা ছবিতে নিয়ে সেগুলোকে 50 থেকে 200 কেবির মধ্যে করে নেবেন, নিয়ে ওগুলোকেও কিন্তু আপলোড করতে হবে। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই, পরিবারের যিনি প্রধান, তার রেশন কার্ডের যে নাম্বারটা, সেই রেশন কার্ডের নাম্বারটা লাগবে। তো আবেদন যখন করবেন তার আগে রেশন কার্ডটা কিন্তু রেডি রাখবেন, ঠিক আছে? আর যদি প্যান কার্ড থাকে প্যান কার্ডটাও রাখবেন, প্যান কার্ডটাও লাগবে, মানে প্যান কার্ডের নাম্বারটা লাগবে, নাম্বারটা লাগবে। যদি পরিবারের কারো স্বাস্থ্যসাথী থেকে থাকে তাহলে স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা সেটাও কিন্তু লাগবে। যখনই আপনি স্বাস্থ্যসাথী সিলেক্ট করবেন সঙ্গে সঙ্গে কিন্তু স্বাস্থ্যসাথীর যে ইউআরএন নাম্বারটা রয়েছে সেটা লিখতে হবে, ঠিক আছে? ফর্ম ফিল আপটা দেখে নিন, নিলেই বুঝতে পারবেন। আচ্ছা, এবারে আপনি সদস্য 1-এ যাকে করছেন, পরিবারের প্রধান, তাহলে কি বললাম, ভোটার কার্ড, আধার কার্ড, সঙ্গে প্যান কার্ড থাকলে প্যান কার্ড, আর যদি রেশন কার্ড থাকে অবশ্যই কিন্তু রেশন কার্ডের নাম্বারটা লাগবে, রেশন কার্ডটা লাগবে, ঠিক আছে? আর যদি আপনাদের স্বাস্থ্যসাথী থাকে তাহলে তার নাম্বারটা। পরিবারের প্রধানের ক্ষেত্রে হয়ে গেল। আমি এখানে একটা কাগজ দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা, এখানেও লেখা রয়েছে, আপনারা বিস্তারিত দেখতে পারেন। আচ্ছা, এইটুকু হলো সদস্য 1-এর ভোটার কার্ড, আধার কার্ড, এটা লাগবে। স্বাস্থ্যসাথী কার্ড যদি থাকে, প্যান কার্ড যদি থাকে, তার নাম্বারগুলো লাগবে, হয়ে গেল। সদস্য 2-এ ধরুন কোনো মহিলা, আপনার ধরুন বৌমা রয়েছে বা কোনো ছেলের বউ রয়েছে যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন, ধরুন সদস্য 2 বা 3-এ বৌমার নাম দিচ্ছেন, মানে যে মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাইছেন, তো তারও ভোটার কার্ড, আধার কার্ড ওই একইভাবে তৈরি করতে হবে এবং সেগুলো অনলাইনে আপডেট করতে হবে, মানে আপলোড করতে হবে। এই ফর্মে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন তখন আপলোড করতে হবে। আচ্ছা, এটা হলো। একইভাবে ওনার যদি প্যান কার্ড থাকে আর ওনার যদি ধরুন স্বাস্থ্যসাথীর নাম থাকে তাহলে ওই স্বাস্থ্যসাথীর নাম্বারটা দিতে হবে। একইভাবে পরিবারের অন্যান্য যদি সদস্য থাকে ঠিক একই ডকুমেন্ট লাগবে। এবার যদি পরিবারের কোনো বাচ্চা থেকে থাকে তাহলে বাচ্চার শুধুমাত্র আধার কার্ড হলেই হবে। আধার কার্ডটাকেও আপনারা ছবি তুলে নেবেন, নিয়ে 50 থেকে 200 কেবির মধ্যে করে নেবেন, নিয়ে আপনারা ওই আধার কার্ডটাকেও আপলোড করে দেবেন। এবং বাকি স্কুলের তথ্যপত্র যেমন দিতে হয় সেইভাবে কিন্তু খুব সহজেই অনলাইন থেকে আবেদন করতে পারবেন। এইগুলো ডকুমেন্ট লাগছে। এবার কোন কোন ডকুমেন্ট না দিলেও চলবে, যেমন ধরুন পরিবারের অন্যান্য সদস্য যাদের প্যান কার্ড নেই, দিতে লাগবে না। ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেট বা তথ্য দিতে লাগবে না। কেন লাগবে না সেটা জানাচ্ছি। সঙ্গে বাচ্চাদের ধরুন ভ্যাকসিনেশনের যে তথ্যগুলো সেগুলো দিতে লাগবে না। এগুলো না হলেও চলবে, বোঝা গেল? এইবারে কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অনলাইনে নেওয়া হচ্ছে না? সম্ভবত
ডিবিটির মাধ্যমে তো টাকা দেওয়া হবে। ডিবিটির মাধ্যমে যে টাকাগুলো দেওয়া হয় সেক্ষেত্রে কী হয় বলুন তো, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে আধার কার্ডের লিঙ্ক আছে আর ওই আধার কার্ডের বেসে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে, সরাসরি যখন আধার ধরে টাকা পাঠানো হবে আপনার ওই ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে আসবে। বোঝা গেল? সেই জন্যই হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা নেওয়া হচ্ছে না, তবে পরবর্তী সময় যদি কোনো আপডেট আসে সেটা জানাবো। ডকুমেন্টের কথা বলে দিলাম, কোন কোন ডকুমেন্ট লাগবে, কোন কোন ডকুমেন্ট লাগবে না। এবারে আপনারা এই যে ডকুমেন্টগুলোকে 50 কেবি থেকে 200 কেবির মধ্যে কীভাবে করবেন, তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দিই, যদি আপনার কাছে পিক্সেল ল্যাব বা এই ধরনের কোনো অ্যাপ থাকে, কোনো অ্যাপ দিয়ে আপনারা দুটো ছবিকে একসঙ্গে পাশাপাশি করে নেবেন। প্রথমে যে ছবি দুটো তুলবেন, দুটো ছবিকে একটা ছবি করে নেবেন। আমি অন স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, আপনারা এইরকম একটা ছবির পাশে আর একটা ছবি বসিয়ে করে নিতে পারবেন। এরপরে ছবিটা যখন আপনি তৈরি করে নেবেন, এই ছবিটাকে আপনি গুগল থেকে কনভার্ট করে নিতে পারবেন। ধরুন আপনি ক্রোম ব্রাউজার ওপেন করবেন, আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আপনি ওপেন করলেন, করে লিখবেন যে ইমেজ কম্প্রেসর টু 200 কেবি, 200 কেবির মধ্যে করতে হবে। তো এবারে আপনারা এইরকম অ্যাপ, অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, যে কোনো একটা ওয়েবসাইট নেবেন এবং ওয়েবসাইট নিয়ে সেখানে দেখবেন সিলেক্ট ইমেজ রয়েছে, সিলেক্ট ইমেজে ক্লিক করবেন। করলে আপনি যে ছবিটাকে করতে চাইছেন সেই ছবিটা সিলেক্ট করবেন, করে এবার নিচে দেখবেন যে কনভার্ট করার বা ডাউনলোড করার এই ধরনের অপশান থাকবে। আমি দেখাচ্ছি যেমন আছে এরকম করবেন, আশা করি আপনারটা কনভার্ট হয়ে যাবে, তারপর ডাউনলোড করে নেবেন, নিলে কিন্তু কোনো সমস্যা হবে না। এছাড়া এই নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নেবেন, তাতে পুঙ্খানুপুঙ্খানু সমস্ত কিছু দেখানো হয়েছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন এখনো পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশ থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থাকবেন। শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।